أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই এবং ঈদ উল ফিতর উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন, কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আপনাকেও আপনার পরিবারকে ঈদ উল ফিতর উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনি ভালো আছেন। মাওলানা সাহেব, রমজান মাসের ফরজ রোজার পরে যে 6টি নফল রোজা রাখতে হয় ওটা কবে থেকে আর ওর নিয়াত কীভাবে হবে? আমার কিছু কাজা রোজা আছে মাসিক পিরিয়ডের কারণে, আমি কি ওই সময় নফল রোজা না রেখে ফরজ রোজার কাজা করতে পারি? এ বিষয়ে শরিয়াতের কি হুকুম জানাবেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর করে শরিয়াতের সমস্ত সংবিধান বুঝিয়ে বলার জন্যে। আমি রাইমা বিবি বলছি বঙ্গোপসাগর থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রাইমা বিবি, আপনার চিঠি লেখার জন্যে এবং ঈদের অভিনন্দন জানানোর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাকেও ঈদ উল ফিতর মোবারক হোক। আল্লাহ রব্বুল আলামিন আপনার সিয়াম ও কিয়াম এবং অন্য সমস্ত নেকিকে গ্রহণ করুন, কবুল করুন। আর ইহকাল ও পরকালে আপনি যেন তার সুন্দর আজর ও সওয়াবের প্রাপ্য হন, আল্লাহর কাছে এই দোয়া করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে রমজান মাসের ফরজ রোজার পরে যে 6টি নফল রোজা রাখতে হয় এটা কবে থেকে, কোন দিন থেকে কোন দিন পর্যন্ত রাখতে হবে আর এর নিয়ত কিভাবে হবে আপনি সেটা জানতে চেয়েছেন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল
মাসিক ঋতুপাত বা পিরিয়ডের কারণে হয়তো আপনার কিছু রোজা কাজা হয়ে আছে, তো আপনি ওই নফল রোজা রাখার দিনে নফল রোজা না রেখে যদি আপনি ফরজ রোজার কাজা রাখেন তো আপনি রাখতে পারবেন কি না, এ বিষয়ে শরীয়ত কি বলে আপনি জানতে চেয়েছেন। সুন্দর প্রশ্ন করার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, রমজানের পরে 6টি রোজা রাখা আমাদের জন্য সুন্নত। হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে বছরে যে 40টি রোজা রেখেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে সায়মুদ্দাহের মধ্যে গণ্য করবে। সায়মুদ্দাহের মানে সারা জীবন যারা রোজা রেখে কাটিয়েছে, সায়মুদ্দাহের তাদেরকে বলা হয়েছে। তো সায়মুদ্দাহের যদি কেউ হতে চায়, সারা জীবনের রোজার সওয়াব যদি কেউ পেতে চায়, তো রমজান মাসের 30টি রোজা আর শাওয়াল মাসের 4 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, মনে রাখবেন 3 দিন ঈদ উদযাপন হয়। ফার্স্ট শাওয়াল, সেকেন্ড শাওয়াল, থার্ড শাওয়াল। শাওয়াল মাসের 1ম তারিখ, 2য় তারিখ এবং 3য় তারিখ, এই 3 দিন ঈদ উদযাপন করতে বলা হয়েছে। এক অপরের বাড়িতে গিয়ে অভিনন্দন জানানো বা পানাহার করানো, যেটা আমাদের সমাজে হয়ে থাকে বা আমরা করে থাকি। তো 3 দিন ঈদ উদযাপন করার পরে 4র্থ দিন থেকে, মানে ঈদের 4র্থ দিন, শাওয়াল মাসের 4 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 4 শাওয়াল, 5 শাওয়াল, 6 শাওয়াল, 7 শাওয়াল, 8 শাওয়াল, 9 শাওয়াল, এই 6টি রোজা রাখতে বলা হয়েছে। নিয়ত হবে আমি রমজান মাসের নফল রোজা রাখিতেছি কুরবাতান ইলাল্লাহ, এই বলে নিয়ত করলে যথেষ্ট। আমি রমজান মাসের নফল রোজা রাখিতেছি সুন্নত কুরবাতান ইলাল্লাহ, বা শাওয়াল মাসের 4 তারিখে রোজা রাখিতেছি কুরবাতান ইলাল্লাহ, শাওয়াল মাসের 5 তারিখে রোজা রাখিতেছি কুরবাতান ইলাল্লাহ, এইভাবে 9 তারিখ পর্যন্ত নিয়ত করতে পারবে। মনে রাখবেন এই 6টি রোজা আর 4টি রোজা 4টে বিশেষ দিনে, মানে এগুলো সারা বছরের বড় দিন যেদিন বলা হয়েছে, একদিনের রোজা 60 বছরের রোজার সমান সওয়াব রাখে। সেটা হচ্ছে ইয়মুদাহুল আরজ, যেদিনে আল্লাহ এই জমিনের ফরশ বিছিয়েছিলেন, এই জমিন তৈরি করেছিলেন। সর্বপ্রথম কাবা ঘরের নিচের জমিন তৈরি হয়, সুতরাং পানির উপরে যখন ওই জমিন তৈরি হয়েছিল, তো সেই দিনের রোজা, সেটা হচ্ছে 25 জিকাদা, জিলহিজ মাস, হজের মাস তার আগের মাসে, শাওয়াল মাস এবং জিলহিজ মাসের মাঝখানের মাস। শাওয়াল মাস ঈদের মাস, যেটাকে বলা হয়, রমজানের পরে আসে শাওয়াল, তারপরে জিকাদা, তারপরে জিলহিজ্জা। তো শাওয়ালের পরে জিকাদা মাসের 25 তারিখে ইয়মুদাহুল আরদ, ওই দিনের রোজাকে বছরের সবচেয়ে বড় বা সুন্দর রোজা বলা হয়েছে, যার সওয়াব 60 বছরের রোজার সমান। মনে রাখবেন দ্বিতীয়, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনের রোজা 17ই রবিউল আউয়ালের রোজা। মনে রাখবেন এটা 12 আফাতের রোজা নয়, 17ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জন্মদিবসের রোজা। তৃতীয়, যেদিন নবী মবউস বা রিসালাত হয়েছিলেন, 27 রজব, 40 বছর বয়সে প্রকাশ্য রূপে যেদিন ওনাকে নবুয়াতের দায়িত্ব দিয়ে প্রকাশ্যভাবে তাবলিগের হুকুম দেওয়া হয়েছিল, ইয়মে মাবাস বা ইয়মে মাবাসুন নবাবী শরীফ বলা হয়, এই দিনের রোজা। আর 4র্থ রোজা হচ্ছে ঈদে গাদিরের রোজা, রোজে এলানে বেলায়েতে মাওলা আলী ইবনে আবি তালিব, 18ই জিলহিজ্জা রোজা। এই 4টি রোজা, এই 4টি রোজা, একটি একটি রোজার সওয়াব 60 বছরের রোজার সমান। আর রমজান মাসের রোজার শেষে শাওয়াল মাসের 4 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, এই 6টি রোজা আর এই 4টি রোজা 10টি রোজা, আর রমজান মাসের 30টি রোজা, এই 40টি রোজা যদি কেউ রাখে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সায়মুদ্দাহের গণ্য করবেন। সারা জীবন সে রোজা রেখে কাটিয়েছে, তার অন্তর্ভুক্ত হবে। এছাড়া প্রতি মাসের নফল রোজা আছে, 13, 14, 15 তারিখে রোজা রাখতে বলা হয়েছে। রজব মাস পুরো রোজার মাস, শাবান মাস রোজার মাস, বা বছরের আরও অন্য বিশেষ দিন আছে রোজা রাখার জন্য। কিন্তু সেই রোজাগুলো যদি কেউ নাও রাখতে পারে, তো কমস কম এই 40টি রোজা যেন কেউ মিস না করে। রমজান মাসের 30টি রোজা, শাওয়াল মাসের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 6টি রোজা, আর ইয়মুদাহুল আরজের রোজা, ইয়মে মিলাদুন নবীর রোজা, ইয়মে মাবাসুন নবাবীর রোজা, ইয়মে ওলায়েতে আমিরুল মুমিনিন ঈদে গাদিরের রোজা। আশা করি আমার প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন। আর রোজার কিভাবে নিয়ত হবে তাও বলে দিলাম। এবারে আপনার প্রশ্ন ছিল যে আপনি
কাজা রোজা ওই সময় রাখতে পারবেন কিনা? অবশ্যই রাখতে পারবেন। আর এটাই উত্তম বলা হয়েছে। মাসিক পিরিয়ডের কারণে অনেক মেয়েরা, বউরা রোজা রাখতে পারে না, তো তাদের জন্য উত্তম এই নফল রোজাও পুরো হয়ে যাবে, আদায় হয়ে যাবে, প্লাস কাজাও পুরো হয়ে যাবে। তো যদি 6 দিন ঋতুপাত হয়ে থাকে, কি 5 দিন, কি 4 দিন ঋতুপাত হয়ে থাকে, তো 4 দিনের কাজা রোজা নিয়াত করুন, কি 5 দিনের কাজা রোজা নিয়াত করুন, কি 6 দিনের কাজা রোজা নিয়াত করুন। 4 দিনের পরে যদি আর কাজা রোজা না থাকে, তখন নফল রোজা নিয়াত করে নিন। তবে ফরজ রোজা থাকতে নফল রোজার নিয়াত করবেন না। মনে রাখবেন, আগে কর্জ ফরজ আদায় করতে বলা হয়েছে, তারপরে নফল বা সুন্নত কাজ করতে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম, আজ সেহরি 4:45 ছিল শেষ সময়, আমার ঘুম ভাঙলো না। আমি ভুলে দূরত্ব উঠে 5:45 দুটা খেজুর খেয়ে পানি খেয়ে নিয়ত করেছি। এখন কি রোজাটা আমার হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম লিখেননি, আপনি শুধু লিখেছেন যে আপনি সকাল 5:45 উঠে তাড়াতাড়ি দূরত্ব দুটো খেজুর খেয়ে রোজার নিয়ত করেছেন, আর সেহরির সময় 4:45 শেষ হয়ে গিয়েছিল, 1 ঘন্টা পরে। এবারে ভালো করে মন দিয়ে শুনবেন, শরীয়তের সংবিধান বা মাসলা যখন জিজ্ঞাসা করেছেন, তো আপনার সঙ্গে সঙ্গে আশা করি অন্যরাও লাভবান হবেন। আমার প্রিয় ভাই বা বোন, আপনি যে খেজুর খেয়েছেন বা পানি পান করেছেন রোজার সময় শুরু হওয়ার পরে, সেহরির সময় শেষ হওয়ার পরে, এবারে মনে রাখবেন, যদি আপনি এটা জেনে শুনে করতেন, আপনি জেনেছেন, আপনি জানেন যে সেহরির সময় শেষ হয়ে গিয়েছে, তারপরেও আপনি তাড়াতাড়ি উঠে কিছু খেয়েছেন, পান করেছেন, আপনার রোজাকে আপনি নষ্ট করেছেন। সুতরাং আপনাকে কাজা করতে হবে, প্লাস কাফারাও দিতে হবে। যদি এটা জেনে শুনে করে থাকেন, কাজাও করতে হবে প্লাস কাফারা, মানে একটি রোজার বদলে 60টি রোজা, নইলে 60টি ফকির মিসকিনকে পানাহার দিতে হবে, নইলে পোশাক প্রদান করতে হবে, আর নইলে একটি গোলাম আজাদ করতে হবে। তো গোলাম আজাদের তো সময় আর নেই, তবে একটি রোজার বদলে 60টি রোজা, নইলে 60টি ফকির মিসকিনকে পানাহার করতে হবে, নইলে পরিধান দিতে হবে। যদি আপনি জেনে শুনে রোজা ভেঙে থাকেন বা রোজার সময়ে খেয়ে থাকেন, এবারে ভালো করে মন দিয়ে শুনবেন। আপনি উঠেছেন, আপনি ঘড়ি দেখেননি, আপনি ভাবছেন এখনো আজান হয়নি, এখনো সেহরির সময় শেষ হয়নি, এখনো সময় আছে, এই ভেবে আপনি খেজুর খেয়েছেন বা পানি পান করেছেন। আপনি ঘড়ি দেখেননি, আপনি তাড়াতাড়ি উঠে খেজুর খেয়েছেন বা পানি পান করেছেন। তো এক্ষেত্রে বলা হয়েছে এটা আপনি জেনে শুনে করেননি। হয়তো পানাহার জেনে শুনে করেছেন, কিন্তু আপনি জানছিলেন না যে রোজা শুরু হয়ে গেছে, সেহরির সময় শেষ হয়ে গেছে। তো আপনি পানাহার জেনে শুনে করেছেন, আপনি ভুলে পানাহার করছেন না। কিন্তু রোজার অবস্থায় কেউ যদি ভুলে পানাহার করে নেয়, ঘুম থেকে উঠে হঠাৎ পানি খেয়ে নিল, খেয়াল ছিল না যে আমি রোজায় আছি বা আমার রোজা শুরু হয়ে গেছে, ভুল করে কিছু খেয়ে নিল, পান করে নিল, এটাকে আল্লাহ ক্ষমা করেছেন। এর জন্য আপনার রোজাও নষ্ট হবে না, কাজাও করতে হবে না, কোনো কাফারও দিতে হবে না। কিন্তু আপনি উঠেছেন আর উঠে জেনে শুনে পানি পান করেছেন, ঘড়ি দেখেননি, কি ঘড়ি দেখতে হয়তো ভুল হয়েছে, 5:45 হয়েছিল, আপনি দেখেছিলেন এমন মনে হচ্ছিল 4:45, তার মানে এখনো সেহরির সময় আছে। একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি এখন যেটা খাচ্ছেন বা পান করছেন, জেনে শুনে পান করছেন, কিন্তু রোজার ভিতরে প্রবেশ করে গেছেন বা সেহরির সময় শেষ হয়ে গেছে, এটা কিন্তু আপনি স্মরণে রাখেননি। তো এর জন্য শরীয়ত বলছে আপনার ওই দিনের রোজা বাতিল, আপনাকে ওই দিনের রোজা কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। কেননা আপনি এটা রোজার অবস্থায় জেনে খাননি যে আমি রোজার মধ্যে প্রবেশ করে গেছি, রোজার সময় হয়ে গেছে, সেহরির সময় শেষ হয়ে গেছে, তারপরও আমি খাচ্ছি বা খেলাম না। শুধু আপনি খেয়েছেন এই ভেবে যে এখন হয়তো সেহরির সময় বাকি আছে, রোজার সময় শুরু হয়নি, খাচ্ছেন কিন্তু জেনে শুনে। তো
তো ওই জন্য বলা হচ্ছে এই দিনের রোজা আপনার বাতিল, আপনাকে শুধু কাজা করতে হবে, কাফারা দিতে হবে না, মনে রাখবেন। আর খোদা না খারুক যদি আপনি ঘুমের থেকে উঠে ভুল থেকে পানি পান করে নিয়েছিলেন, তো তার জন্য আপনাকে কাজা করতে হবে না, কাফারাও দিতে হবে না, আপনার ওই দিনের রোজা সঠিক হবে। আশা করি এই যে 3টে পদ্ধতি বলে বোঝালাম, এটা আপনি বুঝতে পেরেছেন। কিছু মুফতিগণরা এ বিষয়ে তাদের নিজের নিজের ইজতিহাদ হতে পারে। কিছু মুফতিগণরা বলেছেন যে কেউ যদি রাতের বেলা উঠে হঠাৎ পানি পান করে, কিছু খেয়ে নেয়, আর পরে জানতে পারে যে সেহরির সময় শেষ হয়ে গিয়েছিল, অলরেডি সে রোজার মধ্যে এসে গিয়েছিল, তো সে যদি অজানায় এটা করে থাকে তো তার জন্যে কাজা বা কাফারা নেই। কিছু মুস্তাহিদিনরা এমন বলেছেন, কিন্তু আমাদের অধিকাংশ মুস্তাহিদিনগণরা ওটাই বলেছেন যেটা আমি বললাম, 3টি পদ্ধতি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের কিছু অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলছেন। সালামু আলাইকুম ভাইজান, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, খায়রুন্নিসা। ভাইজান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক। ইসলামী বাংলা প্রশ্ন রাখছি। মাগরিবের নামাজ সঙ্গে সঙ্গেই পড়ি বা পড়ার চেষ্টা করি। আজানের আগে থেকে আমি উঁচু করে নামাজের পার্টিতে উপস্থিত থাকি। তো ভাইজান, আমি যদি কোনো সফরে যাই বা বাড়িতে যদি মেহমান আসে, হয়তো আমার মাগরিবের নামাজটা পড়তে একটু টাইম চলে গেল, তা মাগরিবের নামাজ পড়াটা পর্যন্ত পড়তে হবে, রাত্রি 8টা 7টার এই ধারে পড়া হবে, 8টা 7টার মধ্যে, না ওটা কাজা হয়ে যাবে? এটা একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি মাগরিব এশার নামাজের সময় সম্পর্কে জানতে চেয়েছেন। তো শরিয়াতে বলা হয়েছে সূর্য অস্তে যাওয়ার পরে, যখন রাতের মধ্যে আমরা প্রবেশ করি, কোরআনে যে সময়টি বলা হয়েছে ভালো করে মন দিয়ে শুনবেন। আকিমুসসালাত দে দুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কোরআনুল ফজর, 3টে সময়ে আমাদেরকে 5টি নামাজ পড়তে বলা হয়েছে। আকিমুসসালাত লে দুলুকি শামস, সূর্য মাথার উপরে এসে যখন ঢলা শুরু হবে, পশ্চিম দিকে যাবে, আর আমাদের ছায়া বা কোনো জিনিসের ছামা বা ছায়া আস্তে আস্তে পূবের দিকে বাড়তে থাকে। তো সূর্য মাথার উপরে এসে যখন পশ্চিম দিকে ঢলা শুরু হবে, যেটাকে কোরআন বলছে দুলুকে শামস, এখানে জোহর আসরের সময় বলা হয়েছে। আগে জোহরের নামাজ পড়তে হবে, তারপরে আমাদেরকে আসরের নামাজ পড়তে হবে সূর্য অস্তে যাওয়ার আগ পর্যন্ত, একটা সময়। এবারে দ্বিতীয় সময় বলা হচ্ছে এলা গাসাকিল লাইল, যখন তোমরা রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে। সূর্য অস্তে যাওয়ার 9 মিনিট পর থেকে রাত শুরু হয়, যেটা সায়েন্সও প্রমাণ করেছে। বর্তমান বিজ্ঞান বা সায়েন্স বলেছে সূর্য অস্তে যাওয়ার 9 মিনিট পরে, মানে 10 মিনিট থেকে রাত শুরু হয়। ওই জন্যে আমাদের আজান, শিয়াদের আজান সূর্য অস্তে যাওয়ার সঙ্গে সঙ্গে হয় না, 9 থেকে 10 মিনিট পরে হয়। তো 9 থেকে 10 মিনিট পরে যখন রাতের মধ্যে আমরা প্রবেশ করি, সেখান থেকে মাগরিব এশার নামাজের সময় শুরু হয়। আগে মাগরিব পড়তে হবে, তারপরে এশা নামাজ পড়তে হবে, টিল মিডনাইট, টু মিডনাইট, অর্ধেক রাত পর্যন্ত। অর্ধেক রাত কিভাবে নির্ণয় করবেন? মনে করুন সন্ধ্যার আজান হচ্ছে 5টার সময়, আর ভোরের আজান হচ্ছে সকাল 5টার সময়। সন্ধ্যা আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে সন্ধ্যা 5টার সময়, আর ভোরের আজান হচ্ছে, সকালের আজান হচ্ছে সকাল 5টার সময়। তার মানে পুরো 12 ঘন্টা। তো 12 ঘন্টাকে 50-50 ডিভাইড করতে হবে, 6 ঘন্টা। তো 5টা থেকে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, রাত 11টার সময় নামাজ কাজা হয়ে যাবে, মিডনাইট হবে রাত 11টা। এর আগে আপনাকে মাগরিব এশা পড়তে হবে। আগে মাগরিব পড়তে হবে, পরে এশা নামাজ পড়তে হবে। এবার যেটা আপনি বলছেন, খোদা না করুক কোনো কারণে যদি দেরি হয়ে যায়, তো যত শীঘ্র সম্ভব 8টা, 9টা, 10টার আগে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আগে মাগরিব পড়বেন, তারপরে এশা পড়বেন। এবারে খোদা না করুক এমন একটি পরিস্থিতিতে আপনি সফরে আছেন বা কোথায় এমন জায়গায় আছেন যেখানে আপনি নামাজ পড়ার সুযোগ পাননি, বাড়ি ফিরেছেন, এসে দেখা যাচ্ছে মাত্র 4 রেকাত নামাজ পড়ার সময় আছে। আপনি ওই সময় শুধু এশা নামাজ পড়বেন,
মাগরিব নামাজ আপনার কাজা হয়ে গেল। কেননা শেষ সময়টা ওটা এশার সময় হবে, যেমন প্রথম সময়টা মাগরিবের সময়। আজানের পরে সঙ্গে সঙ্গে আপনি এশা নামাজ পড়লে হবে না, কিন্তু আজানের পরে আগে আপনাকে মাগরিবের নামাজ পড়তে হবে, তারপরে এশা নামাজ পড়তে হবে। আর মাঝখানের এই যে সময়টা কমন সময়, আগে আপনি যে কোনো সময় মাগরিব পড়বেন, তারপরে এশা নামাজ পড়বেন। মাগরিবের আগে এশা নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, বর্ধমান জেলা থেকে বলছি খায়রুন্নিসা। বলছি ভাইজান, পাড়াতে গ্রামে সেরকম মমিনা নেই যে নামাজ পড়বে 5 ওয়াক্ত ভালো করে গুছিয়ে। ছেলেরা তো নামাজই ধারে না, সেরকম দেওয়ার মতো নেই, তবুও কাপড় চোপড় যাতে দিই 2-1জনকে। আর ভাইজান, আরেকটি বিষয়ে জানতে চাইছি যে লুঙ্গি কিনে যদি শ্বশুর আব্বা মারা গেছে, ভাইরা মারা গেছে, তাদের নামে যদি লুঙ্গি কিনে কোনো মাদ্রাসায় এতিম ছেলেদিকে দেওয়া হয়, মৌলানা সাহেবকে মাদ্রাসায় যদি বলা হয় যে এতিম বাচ্চাদিকে এই লুঙ্গি দেবেন, তা কি দেওয়া হবে? এই ঈদে লুঙ্গি কিনে দেওয়া হবে? এটা একটু আপনি বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলামিন আপনার নেকিকে কবুল করুন। আপনি ঈদের সময় কোনো এতিম অসহায়কে বা কোনো বিধবাকে যদি লুঙ্গি বা শাড়ি কাপড় দিতে চান, অবশ্যই দিতে পারবেন, নিঃসন্দেহে দিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতিম সাওয়াউন ফিল জান্নাহ, আমি এবং এতিমের পালনকারী জান্নাতে এক স্থানে থাকব। তো এতিমদের খেয়াল করতে বলা হয়েছে, বিধবা নারীদের খেয়াল করতে বলা হয়েছে, বা সমাজে যারা অভাবে আছে, কষ্টে আছে, দরিদ্র বা দুস্থ অবস্থায় জীবনযাপন করছে, ঈদের সময় তাদেরকে খুশিতে শরিক করতে বলা হয়েছে। যেমন আমরা নিজের পরিবারের জন্যে ভালো পানাহারের ব্যবস্থা করি, বউ বাচ্চাদের জন্য ভালো পোশাকের ব্যবস্থা করি, ওইরূপ বলা হয়েছে তোমাদের প্রতিবেশী, পাড়াপড়শি বা সমাজে যদি এমন অবস্থায় দুস্থরা, গরিবরা, এতিম, অসহায় বা বিধবারা আছে, যারা নিজেদের কাপড় কেনার, পরিধান কেনার, ভালো পানাহার কেনার ক্ষমতা রাখে না, তো ওখানে আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব তাদের জন্য ভালো পরিধানের ব্যবস্থা করা, ভালো পানাহারের ব্যবস্থা করা। তো আপনার বাড়িতে আশেপাশে যদি মসজিদ, মাদ্রাসা থাকে বা এতিম থাকে বা কোনো বিধবা থাকে, তো অবশ্যই তাদেরকে পোশাক দিয়ে, কাপড় দিয়ে ঈদের খুশিতে শরিক করতে পারবেন। আল্লাহ এর জন্যে জাযায়ে খায়ের দিবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সালমা, কাটোয়া থেকে। আমার প্রশ্ন হলো, মৌলানা সাহেব, আমার কোরআন পুরা হয়ে গেছে। আমি যদি খতম পাতা না পড়ে আবার পুনরায় শুরু থেকে পড়ি, তারপর যেমন সবে কদর রাত আসলে আমি আগের পড়াটা খতম দিই, তাহলে এরকমটা কি পড়া হবে, নাকি আমাকে খতম পাতা শেষ করে আবার পুনরায় পড়তে হবে? এটা জানতে চাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য ধন্যবাদ জানাই। আপনি পবিত্র রমজান মাসে তেলাওয়াতে কোরআন করেছেন, খতমে কোরআন করেছেন। আল্লাহর দরবারে আপনার এই নেকি কবুল হোক। অবশ্যই ইনশাআল্লাহ যদি কোরআন পড়ে বুঝে তার উপরে আমাল করে আল্লাহর দরবারে এই নেকিকে পাঠানো হয়, তো এটা উপস্থিত থাকবে, যেটা কোরআন বলছে, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যে নেকি আগে থেকে আল্লাহর দরবারে পাঠিয়ে রাখবে, সেটা উপস্থিত পাবে। কোরআন আমাদের শেফাত করবে যদি আমরা কোরআন পড়ে বুঝে তার উপরে আমাল করে থাকি। তো আল্লাহ এই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমার প্রিয় বোন, আপনার প্রশ্ন ছিল, আপনি খতমে কোরআন করেছেন, একবার কোরআন পড়া হয়ে গেছে, পুরো কোরআন পড়ে নিয়েছেন, পুনরায় আবার পড়তে চাচ্ছেন, তো দোয়ায়ে খতমে কোরআন, যেটা কোরআনের শেষে দোয়া আছে, ওটা না পড়ে আপনি পুনরায় আবার কোরআন শুরু করতে পারবেন কি না, এ বিষয়ে জানতে চেয়েছেন। অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই। দোয়ায়ে
খতমে কোরআন পড়া মুস্তাহাব বা সুন্নত, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। যদি কেউ একবার সূরা হামদ আল-হাম থেকে নিয়ে ওয়ান্নাস, সূরা নাস কোরআনের শেষ সূরা, ওটা পড়ে নেয়, পুরো কোরআন খতম করে নেয়, তারপরে দোয়ায়ে খতমে কোরআন, যেটা কোরআনের শেষে দোয়া আছে, বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামও পড়তে বলেছেন, মাওলা আলী আলাইহিস সালামের থেকেও বর্ণিত দোয়া আছে। এই দোয়া পড়ে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে বা প্রার্থনা করতে বলা হয়েছে। হযরত আলী আলাইহিস সালাম খতমে কোরআনের জন্য যে দোয়াটি পড়েছিলেন বা পড়তে বলেছিলেন, আমি ওই দোয়াটি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। এই দোয়াটা কিন্তু খুব সুন্দর। তো আমার প্রিয় বোন, এই দোয়াটা পড়ার পরে আবার পুনরায় শুরু করুন যদি সম্ভব হয়, আর যদি না হয় আপনি পুনরায় পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যখন খতমে কোরআন করবে তো বলবে আল্লাহুম্মা ইশরা বিল কোরআন সাদরি, আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমার অন্তরকে বৃদ্ধি করে দিন, আমার সিনাকে চওড়া করে দিন। ওয়াস্তামিল বিল কোরআনে বাদানি, আর কোরআনের মাধ্যমে আমার শরীরকে ব্যবহার করুন, মানে আমার শরীর যেন কোরআনের মতো চলে, আমার শরীর যেন কোরআনের উপরে আমল করে। ওয়ানাউবির বিল কোরআনে বাসারি, আর কোরআনের মাধ্যমে আমার দৃষ্টিকে বৃদ্ধি করবেন। মনে রাখবেন, কোরআনের যে যত আয়াত পড়বে তার দৃষ্টি তত বৃদ্ধি হবে। কোরআন পড়লে চোখের আলো বাড়ে, জ্যোতি বাড়ে। ওয়ানাউবির বিল কোরআনে বাসারি ওয়া আকলিক বিল কোরআনে লিসানি, আর কোরআনের মাধ্যমে আমার জবানকে শুদ্ধ করবেন, আমার জবানকে পবিত্রতা দান করবেন, এবং আমার জবান যেন যা বলে কোরআন থেকে বলে, মানে হক বলে, সত্য বলে, জায়েজ কথা বলে, বা যেটা কোরআন বলতে বলেছে যেন আমার জবান সেই কথা বলে। তাই বলা হচ্ছে আতলিক বিল কোরআন লিসানি, কোরআনের মাধ্যমে আমার জবানকে সুন্দর করুন। ওয়া আইন্নি আলাইহি মা আবকাইতানি, আর যতদিন বেঁচে থাকবো এই কোরআনের ওপরে যেন চলতে পারি, আমল করতে পারি, আমাকে সেই তৌফিক দান করবেন। ফা ইন্নাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা, নিঃসন্দেহে আল্লাহ, আপনার ছাড়া কোনো শক্তি নেই, বা আপনার দোয়া ক্ষমতা ছাড়া আমাদের কিছু করার ক্ষমতা নেই। আপনি আমাদেরকে নেক তৌফিক দান করুন, ক্ষমতা দিন যেন এইভাবে কোরআন পড়ে বুঝে এর উপরে আমরা আমল করতে পারি। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। খতমে কোরআনের পরে দোয়ায়ে খতমে কোরআন যদি পড়ে শুরু করতে পারেন খুব উত্তম, যদি না পড়েন আপনি পুনরায় আবার কোরআন পড়ে 23 রমজানের রাত্রে বা লাইলাতুল কদর রাত্রে যদি সেটা কারো নামে বকশিশ দিতে চান বকশিশ দিতে পারবেন। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এবং আমার মায়ের বাড়ির লোক 4 বছর আপনার প্রোগ্রাম দেখি, আপনার শিক্ষার ওপর আমলও করি, অনেক কিছু জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে, দোয়া করি সবসময় আপনার জন্য। সত্যি কথা বলতে মৌলানা সাহেব, সারাদিনে অনেকবার আপনার এপিসোড দেখি, তো সেই কথাগুলি আমার নামাজের মধ্যে আসে। এতে করে কি আমার গুনাহ হয়? নামাজ সঠিক হয় কিনা এটা জানতে চাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে, আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে, আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, এটা একটি বাস্তব বা খুব প্র্যাকটিক্যাল জিনিস। আমরা যখন কোনো জিনিস বারবার দেখি, বারবার শুনি, তো সেটা সবসময় আমাদের স্মরণে থাকে, স্মরণে আসে। তো আপনি হয়তো আমার এপিসোড দেখছেন, যে কথাগুলো শুনছেন, বারবার ওইগুলো মনে পড়ছে। নামাজের সময়ও আপনাকে আমার সেই কথাগুলো মনে পড়ছে, তাই আপনি জিজ্ঞাসা করছেন যে যদি নামাজের অবস্থায় আপনার কথা মনে পড়ে, যেগুলো আপনি বলছেন সেগুলো যদি স্মরণে আসে, তো আপনার নামাজ হবে কি না, নামাজ বাতিল হয়ে যাবে কি না? নিঃসন্দেহে আপনার নামাজ হবে, যদি আপনি সঠিক জিনিসকে, খোদা না করুক, মানে নামাজ ভুলে যদি না যান। মানে অনেক সময় আমাদেরকে কিছু কথা মনে পড়ে, স্মরণে আসে, যার কারণে আমাদের নামাজে ভুল হয়ে যায়। তো যদি এমন পরিস্থিতি না হয়, মনে করুন আপনাকে আমি কোনো মাসলার উত্তর দিয়েছি, নামাজের সময় সেটা মনে এসে গেল, কোনো অসুবিধা নেই। যদি নামাজের অংশ কম না হয়, বা নামাজের যে সকল সূরাত সেটা যদি ভঙ্গ না হয়, নামাজের যে অবস্থা বা পরিস্থিতি হয় সেটার মধ্যে যদি কোনো অভাব না দেখা যায়, কোনো অসুবিধা নেই। শুধু স্মরণে আসলে আপনার নামাজ বাতিল হবে না, বরং নামাজের সময় আমাদেরকে সূরার দিকে, কিরাতের দিকে ধ্যান দিতে বলা হয়েছে। আর আল্লাহর আযাব এবং গজবকে স্মরণে রেখে, পরকালের বিষয়ে চিন্তা করে, বা জাহান্নামের আগুনকে কি করে সইব,
এই সমস্ত জিনিসকে স্মরণ করতে বলা হয়েছে, যাতে নামাজের মধ্যে আরও আন্তরিকতা বাড়ে, আরও অন্তর থেকে মানুষ নামাজ পড়ে। তো আপনি যদি ভালো জিনিস স্মরণে রাখেন কোনো অসুবিধে নেই। মনে রাখবেন, বাস্তব যেটা আমরা দেখি বা হয় অনেক সময় যখন মানুষ নামাজে দাঁড়ায়, মনে রাখবেন সাধারণ সময় যেগুলো মনে থাকে না সেইগুলো সব মনে আসে, মানে এমন এমন কথা মনে আসে যেটা আমরা মনেও করতে চাই না। এটা কিন্তু শয়তান অনেক সময় আমাদের নামাজে বিঘ্ন ঘটানোর জন্য এটা করে থাকে, যাতে নামাজ আমরা ভুলে যাই, নামাজ মন দিয়ে ধ্যান দিয়ে না পড়তে পারি। তো চেষ্টা করবেন নামাজ শুরু করার সময় এই দোয়াটা পড়ে নামাজ শুরু করবেন। বুকের উপরে হাত রেখে এই দোয়াটি পড়বেন বা নিজের বুকের উপরে দম করে দেবেন। আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। শয়তান দূরে পালাবে। বা আউযু বিল্লাহিস সামিল আলিম মিন হামজাতিশ শায়াতিন আউযু বিল্লাহি আন ইয়াহযুরুন ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। এই দোয়া পড়ে যদি নামাজ শুরু করা হয়, শয়তান নিকটে আসবে না, পথভ্রষ্ট করতে পারবে না, মন ভ্রষ্ট করতে পারবে না বা দ্বিমন করতে পারবে না। তখন আন্তরিকতার সঙ্গে মন দিয়ে আশা করি ওইভাবে নামাজ পড়তে পারবেন যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। ভালো জিনিস যদি মনে আসে কোনো অসুবিধা নেই, তবে নামাজের যেন কোনো বাধা সৃষ্টি না হয়, তার জন্য নামাজের মধ্যে যেন মানে দ্বিমন না হন, মনে রাখবেন। আসুন আজকের এপিসোডের শেষ প্রশ্ন নেই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি শুনতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি সালমা খাতুন বর্ধমান জেলা থেকে বলছি। আশা করি আপনি আল্লাহর রহমতে বরকতে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাওলানা সাহেব, আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন সিজদা পাই, তো সেই সিজদা যখন করি আমাদের কোন দোয়া বলা উচিত এটা জানতে চাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে কোরআন তেলাওয়াতের সময় যখন সেজদার আয়াত আসে, ওই আয়াত পড়ার পরে আমাদেরকে সেজদা করতে বলা হয়েছে। তো সেজদায় কি পড়তে হবে, কি জিকির বলতে হবে, আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন। তো আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ফাকতুবনা মার রাকিন ওয়াসাজিদিন লাকা ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া যদি বলতে পারেন অতি উত্তম। যদি এটা না বলতে পারেন তো সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদি, আমরা সাধারণ সেজদায় যে দোয়াটি পড়ি ওটা পড়তে পারেন। বা সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এইভাবে বলবেন। অনেকেই বলেছেন আল্লাহুম্মা সাজাদা লাকা সুওয়াদি ওয়া ফুয়াদি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এভাবেও দোয়া করতে বলা হয়েছে, দোয়া পড়তে বলা হয়েছে। তবে সবচেয়ে শর্ট অ্যান্ড সুইট হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। সেজদা যেভাবে যে অবস্থায় আছেন ওইভাবে সেজদায় চলে যান আর সেজদার জিকির পড়ুন, যথেষ্ট। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। একটা প্রশ্ন আমি মনে করছিলাম আগামী এপিসোডে নেব, তবে সময় সামান্য আছে বলে আমি আজকের এপিসোডে নিয়ে নিচ্ছি। লিখিত চিঠি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমাদের এখানে কেউ আহলে বায়েতকে মানে না। আমি শুনেছি যে আহলে বায়েতকে যারা মানে তাদেরকেই ফিতরা দিতে হয়, কিন্তু আমাদের এখানে অনেকেই ফিতরা চাইতে আসছে, তাদেরকে না বলতে পারছি না, কি করব বুঝতে পারছি না। মাওলানা সাহেব, আপনি দয়া করে জানাবেন ফিতরা কাকে দেব। আপনি ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ 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 আপনাকে সবসময় ভালো রাখুন। জাজাকাল্লাহ খায়রুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম লেখেননি, আপনি শুধু প্রশ্ন রেখেছেন যে আপনাদের এলাকায় যারা বসবাস করছে সাধারণ মুসলমান আহলে বায়তকে মানে না, আপনি তাদের সম্পর্কে এইভাবে লিখেছেন। এবারে শরীয়তের হুকুম হচ্ছে ফিতরা আগে মমিনকে দিতে হবে। মমিন মানে যারা পরিপূর্ণ
উসুলুদ্দিন ও ফুরুদ্দিনকে মানে। তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত এবং কিয়ামত, এই 5টি জিনিসের উপরে যারা বিশ্বাস রাখে তাদেরকে মুমিন বলা হয়েছে। অর্থাৎ যারা আহলে বাইতকে মানে তাদেরকে মুমিন বলা হয়েছে। তো শরীয়তে বলা হয়েছে আগে আহলে বাইতের মান্যকারীকে দিন, মুমিনকে দিন। এবারে যদি মুমিন না পান তখন সাধারণ মুসলমান যারা আহলে বাইতকে মানে না কিন্তু ঘৃণাও করে না, মনে রাখবেন আহলে বাইতের সঙ্গে শত্রুতাও করে না, মানে কিছু মুসলমানেরা আছে যাদেরকে আমরা নাসিবি বলি, শরীয়তের ভাষায় যাদেরকে নাসিবি বলা হয়েছে, এর চেয়ে তো আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। নাসিবি যারা আহলে বাইতের শত্রু, কোনো প্রকারের সহযোগিতা করতে নিষেধ করা হয়েছে, হারাম বলা হয়েছে। তো যদি এমন মুসলমান হয় যারা নাসিবি, তাদেরকে দিতে পারবেন না। তবে সাধারণ মুসলমান যারা আহলে বাইতকে মানে না কিন্তু আহলে বাইতের সঙ্গে শত্রুতাও রাখে না, এদেরকেও দিতে পারবেন। যদি এমন মুসলমান আপনাদের বাসায় আসে, বাড়িতে আসে, গরিব মানুষ আসে, যে হয়তো আহলে বাইতকে ফলো করে না, মেনে চলে না, কিন্তু সে আহলে বাইতকে ঘৃণাও করে না, তো দ্বিতীয় পর্যায়ে আগে মমিনকে দিতে বলা হয়েছে, মোমেনাকে দিতে বলা হয়েছে। যদি সেটা না হয় সেখানে মুসলমান বা মুসলিমাকে দিতে বলা হয়েছে। এবারে মমিনও নেই, মুসলমানও নেই, তৃতীয় পর্যায়ে বলা হয়েছে অন্যদেরকে দিতে পারবেন তাদের অন্তরকে নরম করার জন্যে বা ইসলামের দিকে আকর্ষিত করার জন্যে, ইমানের দিকে আকর্ষিত করার জন্যে, আহলে বাইতের দ্বীনের দিকে, মাযহাবের দিকে আকর্ষিত করার জন্যে। তাদেরকে যদি সহযোগিতা করা হয় তো তারা আপনাদের সহযোগিতা করবে, বিপদ আপদে আপনাদের পাশে থাকবে, আপনাদের সমর্থন করবে, বা আপনাদের বিরুদ্ধে যাবে না, আপনাদের সঙ্গে লড়াই করবে না। এটাকে শরীয়তের ভাষায় বলা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। তো মুআল্লাফাতুল কুলুবের জন্য যদি কাউকে যাকাত বা ফিতরা দিতে চান, দিতে পারবেন। তবে এটা শেষ পর্যায়ে, আগে মুমিন, মুমিনা, আহলে বাইতের মান্যকারীকে দিতে বলা হয়েছে। যদি মুমিন, মুমিনা, আহলে বাইতের মান্যকারী না পান তখন সাধারণ মুসলমানকে, মুসলিম বা মুসলিমাকে দিতে পারবেন। তবে শর্ত হচ্ছে সে যেন আহলে বাইতের প্রতি ঘৃণা না রাখে, আহলে বাইতের সঙ্গে শত্রুতা না রাখে। আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।